নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ বুধবার, ঘুম থেকে উঠেই কিন্তু এই বৃষ্টির দেখা পেলাম। কারণ এরকম সুযোগ খুব কম হয় যে প্রতিদিনের ভিডিওটি প্রতিদিন ছাড়া দেখা যায় যে আজকের ভিডিওটা হয়তো কালকে ছেড়েছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই বৃষ্টি ক্যামেরাবন্দি করে ফেললাম। তো ভাবলাম যে এখনই করব, এখনই ছাড়বো। তো বাড়ির বাহিরে চলে আসলাম। তো বেশিরভাগ কিন্তু আমি বৃষ্টির আওয়াজটা রেখেছি আজকে। আমার কাছে ভালো লাগে বৃষ্টির আওয়াজ, আর বিশেষ করে এটা বাড়িতে আসলেই পাওয়া যায়, বাসায় এটা কোনোভাবেই সম্ভব হয়নি। তো এই যে বাড়ির বাহিরটা চলে আসলাম। বাড়ির বাহির বলতে এটা আমার রাস্তা, নিজস্ব রাস্তা। এই রাস্তার থেকেই কিন্তু আমি যে গ্রামীণ সরকারি রাস্তাটা, ওখানে আমার অটো বলেন, রিক্সা বলেন, যাই বলেন, ওখানে নামিয়ে তারপরে বাড়িতে আসি। আর রাস্তার যে দুই পাশে যে গাছগুলো, মেহগনি গাছ, সেগুন গাছ, এগুলি সব আমার নিজের কাঠের গাছ। বিশেষ করে বাড়ির বাহিরে যেগুলি, সবগুলি কিন্তু কাঠের গাছ। আর বাড়ির ভিতরে যা আছে সবগুলি কিন্তু ফলের গাছ। তো বাড়ির ভিতরটা কিন্তু আমি তার কাটা দিয়ে, যে জিআই তার দিয়ে কিন্তু মানে আটকিয়ে রেখেছি যেন বাড়ির ফলগুলো খাওয়া যায়। আর এই যে আমার পুকুরের পরে কিন্তু এটা একটা জমি, কিন্তু আজকে মনে হচ্ছে যে এটাও একটা পুকুর। কারণ গত রাত, মধ্যরাত থেকেই কিন্তু এই বৃষ্টিটা। তো পুকুরে আর জমি একাকার হয়ে গেছে। শুধু আমার না, আমার বাড়ির পাশে কিন্তু অন্য মানুষের এই যে জমিগুলো, এগুলোও কিন্তু জলে একেবারে, মানে বোঝার কোনো উপায়ই নেই যে এটা একটা জমি। মূলত এটা জমি, কিন্তু এখন মনে হচ্ছে সবগুলি পুকুর আর সাগরের মতো। তো আর 1-2 ঘন্টা যদি আজ বৃষ্টিটা হয়, তাহলে তো একেবারেই পুরোপুরি পুকুর হয়ে যাবে। তো আজকে কিন্তু বুধবার, আর আমি সকালেই কিন্তু এই যে ভিডিওটি করেছি, করে আবার সাথে সাথে এডিট করে কিন্তু ছাড়লাম। কারণ আমার খুব ভালো লাগছিল যে বৃষ্টিটা, আমি একেবারেই তাজা বৃষ্টিটা ছাড়বো আজ, এই আর কি। তো এই যে বাড়ির ভিতরে ঢুকবো এবার। বাড়ির বাহিরটা তো দেখালামই অনেকবার, অনেক ভিডিওতে। তো এই যে বাড়ির ভিতরটা, তো বাড়ির ভিতরটা আমি একটু আটকিয়ে, সামান্য জায়গা আটকিয়ে তারপরে গেটটা দিয়েছি যেন বাড়ির ফলগুলো দেখতে পারি। তো এখন দেখা যায় যে বাড়িতে যদি একটা ফল একেবারে পেকে থাকে, তারপরেও কিন্তু কেউ নেওয়ার কোনো সুযোগ নেই। তো এই যে হাঁস, আমি কিন্তু বাড়ির ভিতরেই হাঁসগুলো রাখি। আর এই একটা গর্ত করে তারপরে রাখি, কারণ পুকুরে এই মুহূর্তে দিতে পারি না, কারণ চতুর্দিকেই কিন্তু মানুষ এই ক্ষেতের কাজ করছে, ক্ষেতে রোপণ করছে, যার কারণে হাঁসগুলো বের করা যায় না। তো বাড়িতে এখন যে বৃষ্টি, এই বৃষ্টির পানিতেই কিন্তু আমার হাঁসগুলো থাকতে পারে। তো এই যে বাড়ির ভিতরটা, এটা বাড়ির একেবারে শেষ প্রান্তে, এটা একেবারে পিছন দিক যেটাকে বলে, ওই পিছন দিকেই চলে আসছি। এই যে দেখুন বৃষ্টির কি জল সারা বাড়িতে। তো আমার একটা এই পাইপ আছে, তো তার মুখটা খুলে দিলে কিন্তু পুকুরে চলে যায়। তো আমি দিব না এই কারণেই, আমার হাঁসের জন্য। তো হাঁসগুলি যেন সারাক্ষণ এখানে থাকতে পারে। তো এই যে বাড়ির ভিতর থেকে কিন্তু আমি এই যে আমার পুকুরটা আর এই যে জমিটা আর ওই পাশে যে গাছগুলো, সবগুলো কিন্তু আমার নিজের। আর পুকুর মানে জমির শেষ প্রান্ত পর্যন্তই কিন্তু আমার এই যে এই পাশ, ওই পাশ, ওই পাশ, 3 পাশেই কিন্তু গাছ, মাঝখানে পুকুর, তারপরে জমি। তো বাড়ির বাহিরটা এই ভিতর থেকে একটু দেখালাম আপনাদের কাছে। আর এই যে বাড়ির ভিতরে কিন্তু সবগুলোই ফলের গাছ। তো এখানে অনেক রকমের ফল আছে, যেমন এই যে পেয়ারা গাছ, চালতা গাছ, জলপাই গাছ, সবগুলিতেই কিন্তু ফল ধরে। আর এই যে এখানে একটা লেবু গাছ ছিল, অনেক পুরনো, আমি গতকাল ছাঁটাই করে দিয়েছি, কারণ ওনার অনেক ডালপালা, আর সহ্য হয় না। আর এই ডালপালা আমি এই যে প্রতি সিজনেই কিন্তু বাঁশ দিয়ে দিয়ে আটকিয়ে রাখতাম। এবার একেবারে ওনাকে নাইরাট করে ফেললাম, আর ভালো লাগে না, বাড়িটাও একটু ফাঁকা হয়েছে। এখানে একটা কাকুল গাছ মাসি লাগিয়েছে,
এগুলি আমি তো সম্ভব না। এটা লিচু গাছ, ওটাও দেখেছেন, আরও ভিডিওতে দেখিয়েছি আমি লিচু সহ। তো এইদিকে যাব এখন বাড়ির রান্নাঘরটার পিছনে আমার একটা আমলকির গাছ। তো এখনও কিন্তু ফল দেয়নি, আমি জানি না ফল দেবে কিনা, কিন্তু বেশ বড় হয়েছে, ডালপালাও গজিয়েছে উপর দিকে। এই যে আমলকির গাছের পাতাগুলো একটু একটু দেখাতে পাচ্ছি বৃষ্টির জন্য, কিন্তু আমি ক্যামেরা উপর দিকে নিতে পারছি না। এটা হলো এই যে বরিশালের আমড়া, এটা থেকেও কিন্তু এখন পর্যন্ত ফল পাইনি। আর বয়স দুটোরই দুই বছর, এই কিছুটা বেশি হবে। তো আশা করছি যে আগামী বছর দুটো থেকেই ফল পাবো এরকম। আর এদিকে তো মাসি হলুদ, আদা, অনেক কিছুই লাগিয়েছে। তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি সহ। জানি না আমার কথাগুলো শোনা যাবে কিনা। তো বৃষ্টি দেখে এসে তো সকালের এক কাপ চা, আমি কিন্তু বাড়িতে আজকে 4 দিন ধরে একা, আমার হাজব্যান্ড বাসায় চলে গেছে, উনি আসবে হয়তো কালকে পরশু এরকম। তো আমি আমার বিড়াল, হাঁস, মুরগি সবাইকে নিয়েই কিন্তু চা খেতে বসছি। তো চা খেতে খেতে এই যে বৃষ্টিটা উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। কারণ এই সুযোগটা বাসায় থাকলে তো চিন্তাই করা যায় না এটা পাওয়া যাবে। তো এই যে আমার হাঁসও আসছে, এদিকে বিড়ালও বিস্কিট খাচ্ছে আমার সাথে, মুরগি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।